কোনো কথা বলে না। আরে আল্লাহ নবীজি বললেন, চাচা তাহলে সেই সত্য কথা শুনে নেন, এতদিন বলি নাই আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন হাবিবের মাধ্যমে, আমার হাবিবুল্লাহ আপনি বলে দেন, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে বলে দেন, কোরআনের সত্য কথায় না আসা পর্যন্ত সফলতা অর্জন করা যাবে না। মানে এখন তুমি যাদের মাঝে কথা বলতেছো তাদেরকে বলো, তোমার যে আইন তৈরি করো ওই আইনে মানুষদেরকে আর চালানো যাবে না। লা ইলাহা, সবাই বললেন না, লা ইলাহা তুফলিহুন। সফলতা যদি অর্জন করতে হয় এই মুহূর্তে তোমরা আমার সাথে বলো, আল্লাহ ছাড়া কাউকে বিধানদাতা আইনদাতা হিসাবে মানা যাবে না। সবাই বোঝেন আপনারা? আমার নবীজি এখন যেটা বললেন এরা সত্য না মিথ্যা? এক বাক্যে বলেন, সত্য না মিথ্যা? আমার নবীজি সত্য কথা সারা জীবন বলেছেন, জীবনেও মিথ্যা বলে না। জীবনে কখনো তুমি কি করতেন হালকা, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে আজ ধরণী। তোমারই মতো নেতা পেলে ও গো ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূলুল্লাহ, হে তাকবীর। এমন নেতা পৃথিবীতে আর কখনো পাবো না। সুতরাং আমরা মুসলিম হিসেবে আদর্শ গ্রহণ করব, দুনিয়ার কোন নেতার না, মুসলিম হিসেবে আদর্শ গ্রহণ করতে হবে আল্লাহর নবীজির। জোরে বলেন ঠিক কিনা? দুটি হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আপনি কোন রাজনীতি করেন এটা আমার দেখার দরকার নাই, কার আদর্শ গ্রহণ করে রাজনীতি করেন এটা আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার আপনি মুসলিম কিনা, আর মুসলিম হিসেবে আদর্শ গ্রহণ করার দরকার আল্লাহর নবীর। আমার এই কথার বিপক্ষে দাঁড়িয়ে থাকার মতো সাহস পৃথিবীর কোন মুসল্লির হবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের আদর্শ হিসাবে আল্লাহর নবীকে মানা ছাড়া